তো আজকে আমরা পঞ্চম শ্রেণীর ইংলিশ বইয়ের ইউনিট 4 মাই হোম ডিস্ট্রিক্ট এর 3.1 থেকে আলোচনা করে পুরো ইউনিটটি আমরা আজকে শেষ করার চেষ্টা করব। তো এর আগের ক্লাসগুলোতে আমি 20 পৃষ্ঠা পর্যন্ত পড়িয়েছি। যারা এখনও ক্লাসগুলো করনি তারা ক্লাসগুলোর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা করে নিতে পারো। তো আজকে আমরা 3.1 থেকে শুরু করে এই ইউনিটটি সমাধান করার চেষ্টা করব। তো এখানে 3.1-এ একটি ল্যাঙ্গুয়েজ ফোকাস দিয়েছে, সেটা হচ্ছে ইউজ অফ ক্যাপিটাল লেটার্স, মানে হচ্ছে কি বড় হাতের অক্ষর ব্যবহার। তোমরা জানো ইংরেজিতে কি ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর রয়েছে। তো এগুলোর ব্যবহার এখন আমরা জানবো। দেয়ার আর সাম রুলস টু ইউজ ক্যাপিটাল লেটার্স। ক্যাপিটাল লেটার ব্যবহারের কিছু নিয়ম এখানে দেওয়া হয়েছে। দেয়ার আর সাম রুলস, রুলস মানে হচ্ছে নিয়ম, কিছু নিয়ম। ইউজ ক্যাপিটাল লেটার, ইউজ মানে কি ব্যবহার, ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষরের ব্যবহার। তো এখন আমরা কিছু রুলস বা নিয়ম দেখব যে ক্যাপিটাল লেটার কোন কোন সময় বা কেন কেন ব্যবহার করা হয়। তো উই ইউজ ক্যাপিটাল লেটার্স, আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করি অ্যাট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স, সেন্টেন্সের শুরুতে। অ্যাট দ্য বিগিনিং মানে কি শুরুতে, অফ এ সেন্টেন্স একটা সেন্টেন্সের যখন শুরু হয় বা একটা বাক্য যখন শুরু করা হয় তখন প্রথম যে অক্ষরের প্রথম যে লেটারটি রয়েছে সেটা ক্যাপিটাল লেটার দ্বারা শুরু করা হয়। যেমন এখানে আমরা একটু উদাহরণ দিয়েছি, রাইস ইজ আওয়ার স্ট্যাপল ফুড। তো এখানে দেখো বাক্যের শুরুটা কি আর দ্বারা হয়েছে, রাইস, এখানে আরটা বড় হাতে দিয়েছে, ক্যাপিটাল লেটার দ্বারা হয়েছে, আর বাকিগুলো কিন্তু ছোট হাতের অক্ষর দ্বারা হয়েছে। তো এরপর দেখো পরবর্তীতে আর ক্যাপিটাল লেটার আর কখন কখন ব্যবহৃত হয়, ফর নেমস অফ পিপল অ্যান্ড টাইটেল, কোনো টাইটেলের বা কোনো মানুষের নামের যে প্রথম লেটারটা রয়েছে সেটা কি হয়, বড় হাতের হয়। যেমন আমরা দেখি কাজী নজরুল ইসলাম। দেখো কাজী নজরুল ইসলাম একটা নাম যার প্রথম অক্ষরটি করে কি হয়েছে, বড় হাতের হয়েছে। কে এটা বড় হাতের দিয়েছে, এন বড় হাতের দিয়েছে, আইটা বড় হাতে দিয়েছে। ইজ কল্ড দ্য রিবেল পয়েট। কাজী নজরুল ইসলামকে কি বিদ্রোহী কবি বলা হয়। এখানে এটা কাজী নজরুল ইসলামের একটা উপাধি বা টাইটেল, এজন্য কি করেছে এখানে রিবেলের আরটা এবং পয়েটের পিটা কি হয়েছে, বড় হাতের দিয়েছে। তো এটাই মূলত ছোট হাতের এবং বড় হাতের অক্ষরের নিয়মগুলো। তো আমরা ক্যাপিটাল লেটারের আরও কিছু ব্যবহার দেখব, সেটা হচ্ছে ফর নেমস অফ প্লেস অ্যান্ড কান্ট্রি, কোনো জায়গার বা কোনো দেশের নামের সময় কি হয়, ক্যাপিটাল লেটার ব্যবহৃত হয়। যেমন আমরা দেখি আই এম ফ্রম কুষ্টিয়া, আমি কুষ্টিয়ায় বাস করি। এখানে দেখো কুষ্টিয়া একটি জায়গার নাম, এজন্য কি হয়েছে এখানে কেটা ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর দিয়ে শুরু করেছে। আবার বাংলাদেশ একটি দেশের নাম, আমরা জানি দেশের নামের শুরুতে কি হয়, বড় হাতের অক্ষর ব্যবহৃত হয়, এজন্য বিটা এখানে বড় হাতে দিয়েছে। আরও কিছু আমরা দেখি ফর নেমস অফ হলিডেজ, মানে ছুটির দিনে, ডেইস দিনে, বা আমরা শনি রবিবার আছে না, এগুলো কি প্রথম বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়, এবং মান্থস, তাহলে কি ছুটির দিন, সপ্তাহের দিন এবং মাস এগুলো কি হয়, বড় হাতের অক্ষর দ্বারা শুরু হয়। যেমন আই ওয়াজ বোর্ন ইন স্যাটারডে, আমি কি শনিবার জন্মগ্রহণ করেছি। এখানে স্যাটারডে একটি দিনের নাম বা একটি বারের নাম, এজন্য এসটা বড় হাতের হয়েছে। আর এখানে দেখো 12 জুলাই, জুলাইটা একটা মাসের নাম, এজন্য বড় হাতের অক্ষর দ্বারা শুরু করা হয়েছে। এবং সবশেষে ফর দ্য প্রোনাউন আই, এই প্রোনাউন আইটা কি হয়, বড় হাতের অক্ষর হয়। আইটা যদি বাক্যের মাঝে আই দ্বারা আমি বোঝায় তাহলে কি হয়, সেটা প্রোনাউন, সেটা কি হয়, বড় হাতের বা ক্যাপিটাল লেটার দ্বারা আইটা লিখতে হয়। যেমন লাস্ট নাইট, গত রাতে, আই হ্যাড মাই ডিনার অ্যাট 9 o'clock, আমি আমার ডিনার করেছিলাম না 9টার সময়। তো এখানে আই দ্বারা কি বুঝিয়েছে, আমি বুঝিয়েছে, এজন্য আমরা কি বলছো আইটাকে বড় হাতের বা ক্যাপিটাল লেটার দ্বারা দিব। আইটা যেখানেই বসুক সেই আই দ্বারা যদি আমি বোঝাই তাহলে কি হবে, ক্যাপিটাল লেটার হবে। সেটা মাঝে হতে পারে, সেটা প্রথমে হতে পারে, সেটা শেষে হতে পারে। আই কি হবে, ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হবে। তো এখন আমরা কি করব, এখানে ইউজ অফ ক্যাপিটাল লেটার্স হোয়ার নেসেসারি। ইউজ অফ ক্যাপিটাল লেটার্স মানে কি বড় হাতের অক্ষরের ব্যবহার যেখানে প্রয়োজন, হোয়ার নেসেসারি মানে প্রয়োজন। তো এখানে মূলত আমাদেরকে কি দিয়েছে, এখানে দেখো 5টি বাক্য দিয়েছে, এই বাক্যগুলোতে ক্যাপিটাল লেটারগুলো নেই। তো এখানে আমাদেরকে মূলত ক্যাপিটাল লেটারগুলো দিতে হবে। আমরা পড়ার পর আমাদের রুলস অনুযায়ী যেখানে যেখানে ক্যাপিটাল লেটার হবে সেখানে সেখানে আমরা কি করব, এই আমরা ক্যাপিটাল লেটারগুলো বসাবো। যেমন এখানে প্রথমেই দেখো কি দিয়েছে এ নাম্বারে, বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, বাংলাদেশ আমার কি মাতৃভূমি। আমরা জানি
বাক্যের শুরুতে যে লেটারটি বসে সেটা কি হয়, বড় হাতের অক্ষর হয়। এখানে বাংলাদেশ একটি দেশের নাম, এর জন্য এই বিটা এখানে আমরা কি দেব, বড় হাতের দেব। এখানে বাংলাদেশের যে বিটা রয়েছে সেটা আমরা বড় হাতের দেব। এবং বি নাম্বার বাক্যটি আমরা দেখি, হ্যাভ ইউ ইভার বিন টু রাঙ্গামাটি, তুমি কি কখনো রাঙ্গামাটি গিয়েছিলে? তো আমরা সবাই জানি বাক্যের একটা বাক্য যখন শুরু হয় তখন সে প্রথম লেটারটি কি হয়, ক্যাপিটাল লেটার দ্বারা হয়। এখানে তাহলে হ্যাভ এর এইচটা কি হবে, ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হবে। শুধু এই বাক্য না, প্রত্যেকটি বাক্যের প্রথম অক্ষরটি বড় হাতের বা ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হবে। এবং আমরা আরেকটা জানি, সেটা হচ্ছে কোনো জায়গার নামের প্রথম অক্ষরটি কি হয়, প্রথম লেটারটি বড় হাতের বা ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়। তাহলে এখানে কি দেব, এখানে যে এই রাঙ্গামাটির আরটা রয়েছে, রাঙ্গামাটির আরটা আমরা কি দেব, ক্যাপিটাল লেটার দ্বারা এখানে আমরা দেব। রাঙ্গামাটির আরটা হবে ক্যাপিটাল লেটার। এবং সি নাম্বার যে বাক্যটি সেটা হচ্ছে, আওয়ার ক্লাস স্টার্টস অন সানডে, আমাদের ক্লাস শুরু হয় রবিবার। তো আমরা সবাই জানি বাক্যের প্রথম অক্ষরটি কী হবে, বড় হাতের হবে, এজন্য আমরা আওয়ারের ওটা দেব ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর দিয়ে। আর আমরা আরও জানি যে সানডে, মানডে, টুয়েসডে এই সমস্ত বারের নামগুলোর প্রথম লেটারটি কি, বড় হাতের লেটার দ্বারা দিতে হয়। এজন্য সানডের যে এসটা রয়েছে এটা আমরা কি দেব, ক্যাপিটাল লেটার দ্বারা দেব। এরপর ডি নম্বর দেখো, জয়নুল আবেদিন ওয়াজ এ গ্রেট আর্টিস্ট। জয়নুল আবেদিন একজন বিখ্যাত আর্টিস্ট বা শিল্পী। তো জয়নুল এটা যেহেতু বাক্যের শুরু, এজন্য আমরা জেডটা বড় হাতের দেব, অথবা এটা একটা নাম আর কোনো মানুষের নামের প্রথম অক্ষরটি কী দিতে হয়, বড় হাতের দিতে হয়। এজন্য আমরা জয়নুলের জেডটা বড় হাতের দেব। এবং আবেদিন এটাও একটা নাম, এটাও আমরা কী দেব, বড় হাতের অক্ষর দেব। তাহলে জয়নুলের জেড এবং আবেদিনের এটা আমরা বড় হাতের লেটার দ্বারা পূরণ করব। এরপর ই নাম্বার, উই এনজয় আওয়ার উইন্টার ইন ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি, আমরা আমাদের শীতকালটা ডিসেম্বর এবং জানুয়ারিতে উপভোগ করি। তো বাক্যের শুরুতে উইটা কি হবে, উই এর ডব্লিউটা হবে বড় হাতের। এবং দেখো এখানে ডিসেম্বর এবং জানুয়ারি হচ্ছে দুটো মাসের নাম। আমরা উপরে একটু আগেই পড়লাম যে মাসের নামের শুরুতে কি হয়, ক্যাপিটাল লেটার হয়। তাহলে ডিসেম্বরের ডিটা হবে বড় হাতের বা ক্যাপিটাল লেটার, এবং জানুয়ারির যেটা হবে কি হবে, ক্যাপিটাল লেটার। এভাবেই আমরা মূলত 3.1.1-এর যে আমাদের উত্তর রয়েছে সেটা আমরা এভাবেই সুন্দরভাবে করব। এখন আমরা এখানে 3.2 নিয়ে আলোচনা করব। তো 3.2-তে আমরা আর্টিকেলস সম্পর্কে জানবো। আর্টিকেলের বাংলা শব্দ হচ্ছে নির্দেশক শব্দ। তো তোমরা সবাই জানো এ অ্যান্ড দি, এই তিনটি হচ্ছে আর্টিকেল। তো আমরা একটু পড়ে নেই, তাহলে আমরা বিষয়টি বুঝতে পারবো। এ অ্যান্ড দ্য আর আর্টিকেলস, এ অ্যান্ড দ্য এগুলো হচ্ছে নির্দেশক শব্দ বা আর্টিকেলস। এটি হচ্ছে ইংলিশের গ্রামাটিক্যাল একটা বিষয় আর্টিকেল। এটা আমরা আরও বিস্তারিতভাবে জানতে পারি। তোমরা যদি চাও এটা সম্পর্কে আমি একটি বিস্তারিত ক্লাস দিতে পারবো। এখন আমরা এখানে আর্টিকেল সম্পর্কে যতটুকু বইয়ে আছে ততটুকুই আমরা জানবো। তো আমরা কি দেখলাম, এ অ্যান্ড দ্য হচ্ছে আর্টিকেল, এই তিনটি শব্দ আর্টিকেল। উই ইউজ দেম বিফোর নাউন্স, আমরা সেগুলো নাউনের পূর্বে ব্যবহার করি। তোমরা জানো নাউন কাকে বলে, নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম। এই কোনো কিছুর নামের পূর্বে কী ব্যবহৃত হয়, এই আর্টিকেল মানে হচ্ছে এ অ্যান্ড দ্য ব্যবহৃত হয়। উই ইউজ মানে আমরা ব্যবহার করি, দেম মানে এই এগুলোকে তাদেরকে, আর নাউন্স বিফোর মানে আগে, নাউন্স মানে নাম। তো এরপর আমরা দেখি, উই ইউজ এ অ্যান্ড টু টক অ্যাবাউট ওয়ান থিং, আমরা কি এ এবং অ্যান্ডটা কখন ব্যবহার করি, যখন একটা জিনিস সম্পর্কে বলি। উই ইউজ আমরা ব্যবহার করি এ এবং অ্যান টু টক মানে কথা বলতে, অ্যাবাউট মানে সম্পর্কে, ওয়ান থিং একটা জিনিস সম্পর্কে যখন আমরা কথা বলি তখন আমরা এ এবং অ্যান ব্যবহার করি। যেমন আমরা যদি বলি একটি কলম, তাহলে আমরা কি ব্যবহার করব, এ পেন। এভাবেই আমরা যখন একটা জিনিস সম্পর্কে কথা বলবো তখন আমরা কি ব্যবহার করব, এ ব্যবহৃত করব। উই ইউজ এ, আমরা এ ব্যবহার করি বিফোর আগে, ওয়ার্ডস শব্দের, বিগিনিং উইথ কনসোনেন্ট সাউন্ডস যে শব্দগুলোর আগে কনসোনেন্ট শব্দ ব্যবহৃত হয়। তো আমরা সবাই জানি ইংলিশের লেটার বা অ্যালফাবেটগুলো দুই প্রকার, একটা হচ্ছে ভাওয়েল এবং একটা হচ্ছে কনসোনেন্ট। এ, ই, আই, ও, ইউ এগুলো হচ্ছে ভাওয়েল, আর বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট। তো কনসোনেন্ট সাউন্ডস বা যেটা দ্বারা কনসোনেন্ট সাউন্ড হবে যে ওয়ার্ডটা দ্বারা, সেগুলো কি হবে, সেগুলোর সামনে এই এ ব্যবহার করা হবে। যেমন এ হাউস, দেখো এখানে হাউসের এইচটা হচ্ছে কনসোনেন্ট, এ, ই, আই, ও, ইউ এগুলো হচ্ছে ভাওয়েল এবং বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট। তার মানে এইচটা হচ্ছে কনসোনেন্ট এবং কনসোনেন্টের সামনে কি হয়, এ হয়।
এ ফ্যামিলি, ফ্যামিলির এফটা কি কনসোনেন্ট, এজন্য এ হয়েছে। আবার এ বুক, বুকের বিটা কি কনসোনেন্ট, এজন্য এখানে এ হয়েছে। এরপর দেখো আমরা অ্যান কখন ব্যবহার করি, উই ইউজ অ্যান বিফোর ওয়ার্ডস বিগিনিং উইথ ভাওয়েল সাউন্ডস। আমরা অ্যান ব্যবহার করি যেসব শব্দের শুরুতে ভাওয়েল সাউন্ডস থাকে, যেমন অ্যান অ্যানিমেল। দেখো এখানে এটা কি, এটা হচ্ছে একটা ভাওয়েল, এর জন্য আমরা কি ব্যবহার করেছি, অ্যান ব্যবহার। এখানে আবার এ ব্যবহার করেছি, এই দুটো মানেই কিন্তু একটি, এ মানেও একটি, অ্যান মানেও একটি। কিন্তু যখন কনসোনেন্ট থাকবে তখন এ ব্যবহৃত হবে, যখন ভাওয়েল থাকবে তখন অ্যান ব্যবহৃত হবে। আবার দেখো অ্যান এগ, আবার অ্যান অরেঞ্জ, এই ও এবং ইটা হচ্ছে ই ভাওয়েল। এভাবে ভাওয়েল যে সমস্ত শব্দগুলোর শুরুতে থাকবে বা ভাওয়েল সাউন্ডটা যে সমস্ত লেটার দ্বারা প্রকাশ পাবে, যে সমস্ত ওয়ার্ড দ্বারা প্রকাশ পাবে, আমরা কি করব, তার সামনে অ্যান ব্যবহার করব। এরপর দেখো আমরা দা কখন ব্যবহার করি, উই ইউজ দা ফর এ স্পেশাল অর নোন থিং। আমরা দা ব্যবহার করি বিশেষ কোনো ওয়ার্ড বা পরিচিত কোনো বিষয়ের ক্ষেত্রে বা নির্দিষ্ট কোনো বিষয়ের ক্ষেত্রে, যেমন দ্য সান, দ্য সান সূর্য, মানে এটি একটি পরিচিত, এটি একটি কি নির্দিষ্ট করে বুঝিয়েছে। সান পৃথিবীতে একটাই, এজন্য নির্দিষ্ট করে কোনো কিছু বললে আমরা সেটাকে দা ব্যবহার করব। দ্য স্কুল, স্কুল এটা একটা পরিচিত জিনিস, সেজন্য এর সামনে আমরা কি ব্যবহার করব, দা ব্যবহার করব। দ্য স্কাই, আকাশ পৃথিবীতে একটি, এটা নির্দিষ্ট করে বুঝিয়েছে, আমরা কি ব্যবহার করব, দা ব্যবহার করব। তো এখানে আমরা দেখি আই হ্যাভ এ পেট ক্যাট। তো এখানে দেখো পিটা কি ছোট বড়, পিটা হচ্ছে কনসোনেন্ট, এজন্য আমরা কি করব, এর সামনে এ ব্যবহার করব, আমার একটি পোষা প্রাণী আছে। তারপর দেখো হি গ্যাভ মি অ্যান অরেঞ্জ। এখানে ও এর যে লেটারটা রয়েছে সেটা হচ্ছে কি ভাওয়েল, এর জন্য অ্যান ব্যবহৃত হয়েছে। এবং সবশেষে দেখো দ্য ক্যাট ইজ বিউটিফুল, বিড়ালকে নির্দিষ্ট করে বলেছে, বিড়াল একটা প্রজাতির নাম, এজন্য তার সামনে কী ব্যবহৃত হয়েছে, দা ব্যবহৃত হয়েছে। তো বিষয়টি আমরা আর্টিকেলের যে বিষয়টি আমাদের বইয়ে ছিল সেটা আমরা পড়লাম। এখন আমাদেরকে এখানে একটি কাজ দিয়েছে, সেই কাজটা আমরা খুব সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করব। এখানে আমরা 3.2.1-এ দেখতে পাচ্ছি একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে আইডেন্টিফাই দ্য সেন্টেন্সেস উইথ ইনকারেক্ট আর্টিকেলস। আইডেন্টিফাই দ্য সেন্টেন্স, আমাদেরকে সেই সমস্ত সেন্টেন্সগুলো কি করতে হবে, চিহ্নিত করতে হবে যেগুলোর আর্টিকেলগুলো ভুলভাবে ব্যবহার করা হয়েছে। মানে এখানে এই সেন্টেন্সগুলোতে বিভিন্ন আর্টিকেল ব্যবহার করা হয়েছে, এ অ্যান্ড দ্য এগুলো ব্যবহার করা হয়েছে, কিন্তু ভুলভাবে ব্যবহার করা হয়েছে। আমাদেরকে সেগুলোই খুঁজে বের করতে হবে, চিহ্নিত করতে হবে। দেন রাইট দ্য সেন্টেন্সেস কারেক্টলি ইন ইউর এক্সারসাইজ বুক। তারপর এগুলো কী ব্যবহার করতে হবে, এগুলোর যে সঠিক আর্টিকেল বা সঠিক বাক্যটি সেটা আমাদেরকে আমাদের খাতায় লিখতে হবে। তো আমরা এখন দেখব যে এখানে কোন কোন সেন্টেন্সগুলো ভুল, কোন কোন আর্টিকেলগুলো ভুল। দেখো প্রথম বাক্যটি, হি লিভস ইন অ্যান স্মল ভিলেজ, সে একটি ছোট গ্রামে বাস করে। দেখো এখানে এসটা কি, দেখো এসটা হচ্ছে কনসোনেন্ট, এসটা কি কনসোনেন্ট, আমরা শিখেছি কি কনসোনেন্টের আগে কি হয়, অ্যান হয়। তাহলে কি এখানে এই অ্যানে ভুল রয়েছে, কারণ আমরা জানি হি লিভস ইন এ, এখানে কনসোনেন্ট রয়েছে, এখানে এ হওয়ার কথা, এই জন্য আমরা এখানে কি দেব, এ। এখানে অ্যান দিয়েছে, এখানে ভুল হবে, এখানে আমরা কি দেব, সঠিক বাক্যে এ দেব, আমরা লিখব হি লিভস ইন এ স্মল ভিলেজ। এরপর দেখো উই রিড অ্যান স্টোরি অ্যাবাউট কাইন্ডনেস, আমরা দয়া সম্পর্কে একটি গল্প পড়ি। তো এখানে স্টোরি এর এসটা হচ্ছে একটি হচ্ছে কনসোনেন্ট, এজন্য আমরা কি দেবো, এখানে এ দেবো। এখানে যে অ্যানটা রয়েছে এটা হচ্ছে ভুল, আমরা কি দেবো, এন দেবো। এখানে আমরা শুধু এন দেব, এ দেব। উই রিড এ স্টোরি অ্যাবাউট কাইন্ডনেস। তো এখানে এই বাক্যটিতে ভুল রয়েছে কোনটি, সেটা হচ্ছে অ্যানের জায়গায় এ হবে। তো এরপর দেখো সি নাম্বারে, এ মেঘনা ইজ এ বিগ রিভার, মেঘনা হচ্ছে একটি বড় নদী। দেখো এখানে বি, এটা হচ্ছে একটি কনসোনেন্ট, এর জন্য এখানে কি হবে, এটা ঠিক আছে, এটা আমরা কি দেবো, এটা ঠিক, সি নাম্বার বাক্যটি সঠিক। তারপর ডি নাম্বার দেখো, হি ইজ অ্যান টিচার, সে হচ্ছে একজন শিক্ষক। এখানে টিটা হচ্ছে কি
টিটা হচ্ছে একটা কনসোনেন্ট, এজন্য টি এর সামনে এ হওয়ার কথা, কিন্তু এখানে কি দিয়েছে, অ্যান দিয়েছে, তার মানে এটা একটি ভুল বাক্য। তাহলে এটার সঠিক বাক্যটি কি লিখবো আমরা, হি ইজ এ টিচার। আমরা শুধু এ এর জায়গায়, অ্যান এর জায়গায় কি দেব, এ দেব। এরপর দেখো সবশেষের যে নম্বর প্রশ্নটি, আই স অ্যান আই স অ্যান লায়ন অ্যান্ড এ এলিফ্যান্ট ইন দ্য জু। দেখো এখানে এলটা হচ্ছে কনসোনেন্ট এবং কনসোনেন্টের সামনে কি দিয়েছে, অ্যান দিয়েছে, তার মানে এটি একটি ভুল। আবার এখানে এলিফ্যান্ট হচ্ছে ই, এটা হচ্ছে একটা ভাওয়েল, ই এর সামনে কি দিয়েছে, এ দিয়েছে, এটাও একটি ভুল, কারণ এখানে হবে অ্যান, এখানে কি হবে, অ্যান হবে, আর এখানে হবে এ। এভাবেই আমরা সঠিক বাক্যগুলো লিখবো। আমরা লিখব যে আই স এ লায়ন অ্যান্ড অ্যান এলিফ্যান্ট ইন দ্য জু। আশা করি 3.2.1-এর যে অ্যান্সারটি সেটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এখানে আমাদেরকে ফিল ইন দ্য গ্যাপস উইথ এ অ্যান অর দা। তো এখানে আমাদেরকে কোথায় এ হবে, মানে আর্টিকেল বসাতে হবে। এখানে যে ফাঁকা ঘরগুলো দিয়েছে সেখানে আমাদেরকে এ অথবা অ্যান অথবা দা ব্যবহার করতে হবে। তো আমরা একটু পড়ি। আমরা কী করব, কনসোনেন্ট সাউন্ডের সামনে এ আই বসাবো, ভাওয়েল সাউন্ডের সামনে অ্যান বসাবো, এবং নির্দিষ্ট করে কিছু বোঝালে আমরা কি বসাবো, দা ব্যবহার করব। যেমন এখানে আমরা যদি পড়ি একটু, আমরা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটা যদি পূরণ করতে চাই তাহলে আমাদেরকে খুব সুন্দরভাবে এটা পূরণ করতে হবে। তো আমরা 3.1-এর যে ব্ল্যাঙ্কটা রয়েছে এগুলো পূরণ করার চেষ্টা করি। দেখো এখানে প্রথমেই রয়েছে আই হ্যাভ ড্যাশ আঙ্কেল, আমার একজন আঙ্কেল আছে। তো দেখো ইউটা কি, এটা কি কনসোনেন্ট নাকি ভাওয়েল, এটা হচ্ছে ভাওয়েল, এজন্য আমরা এখানে কি দেব, আই হ্যাভ অ্যান আঙ্কেল, এখানে আমরা কি দেব, অ্যান দেব। তারপর দেখো হু ইজ ফায়ার ফাইটার, এখানে এফটা কি বলতো, কনসোনেন্ট, এজন্য আমরা কি দেব, এ দেব। হু ইজ আ ফায়ার ফাইটার, যে একজন কি, দমকল কর্মী। নাও হি ইজ পোস্টেড ইন রংপুর, যে এখন রংপুরে পোস্টেড হয়েছে বা জয়েন করেছে। দ্য ডিস্ট্রিক্ট ইজ লোকেটেড অ্যাট ড্যাশ নর্দার্ন পার্ট অফ বাংলাদেশ, এই জেলাটি বাংলাদেশের কি, উত্তরে অবস্থিত। তো এখানে নির্দিষ্ট করে বলেছে না, একটা জায়গাটা নির্দিষ্ট করে দিয়েছে যে এই অংশে অবস্থিত। আমরা কি জেনেছি যে নির্দিষ্ট করে কোনো জায়গার নাম বললে সেখানে কি হবে, দা হবে, এজন্য আমরা এখানে কি দেব, দা দেব। তাহলে আমরা কি দেব, দ্য ডিস্ট্রিক্ট ইজ লোকেটেড অ্যাট দ্য নর্দার্ন পার্ট অফ বাংলাদেশ। এরপর দেখো কি আছে, এরপর আমরা এখানে যদি দেখি, ফিউ ডেজ অ্যাগো, কিছুদিন আগে হি সেভড লাইফ অফ। দেখো লাইফ হচ্ছে একটা বিশেষ একটা জিনিস, আমরা জানি একটা স্পেশাল কোনো কিছুর আগে কি হয়, দা ব্যবহৃত হয়। তাহলে আমরা কি দেবো, হি সেভড দ্য লাইফ, এখানে আমরা কি দেবো, দা ব্যবহার করব। এখানে যদিও এখানে ঠিকভাবে লেখা যাচ্ছে না, তোমরা খাতায় খুব সুন্দরভাবে লিখে নিবে। হি সেভড দ্য লাইফ অফ এ চিলড্রেনের এটা হচ্ছে, সিটা হচ্ছে একটা কনসোনেন্ট, এজন্য আমরা কি ব্যবহার করব, চাইল্ডের আগে এ ব্যবহার করব। হি সেভড দ্য লাইফ অফ আ চাইল্ড, সে একজন শিশুর জীবন রক্ষা করেছিল ফ্রম ফায়ার, আগুন থেকে, হু ওয়াজ ট্র্যাপড ইন, যে কি একটা ফাঁদে পড়ে গিয়েছিল, ইন ড্যাশ ওল্ড বিল্ডিং। দেখো ওল্ড মানে পুরাতন, এবং ওল্ডের যে ওটা রয়েছে এটা হচ্ছে একটা ভাওয়েল, আমরা জানি ভাওয়েলের আগে কি হয়, অ্যান হয়, আমরা এখানে কি দেবো, অ্যান দেব। একটা পুরাতন বিল্ডিং থেকে কি সে একজন শিশুকে বাঁচিয়েছিল। তো এরপর দেখো হি শেয়ার দ্য স্টোরি হোয়েন আই মেট হিম অ্যাট মাই গ্র্যান্ড প্যারেন্টস হাউস ইন কিশোরগঞ্জ ডিউরিং ঈদ। তো সে আমাকে এই গল্পটি বলেছিল যখন আমি কিশোরগঞ্জে আমার দাদা বাড়িতে ঈদের দিনে গিয়েছিলাম, তখন সে আমাদেরকে এই গল্পটি বলেছিল। তো এরপর দেখো হোয়াট ড্যাশ এক্সাইটিংয়ের ইটা হচ্ছে ভাওয়েল, এজন্য আমরা এখানে অ্যান ব্যবহার করব। হোয়াট এক্সাইটিং হোয়াট অ্যান এক্সাইটিং স্টোরি ইট ওয়াজ। হি অলসো থট আওয়ার ফ্যামিলি মেম্বার্স অ্যাবাউট ফায়ার সেফটি অ্যান্ড হাউ টু প্রিভেন্টস ফায়ার্স। তো আমরা গল্পটি পড়লাম এবং এখানে যে আর্টিকেলগুলো রয়েছে সেগুলো আমরা ব্যবহার করেছি। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে 4.1, এটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ডিস্ট্রিক্ট ইউজিং দ্য ফলোয়িং
ইউজ। এখানে মূলত এখানে যে আমাদেরকে ক্লুগুলো দিয়েছে এগুলো ব্যবহার করে আমাদের নিজেদের ডিস্ট্রিক্ট সম্পর্কে আমাদেরকে একটি কম্পোজিশন বা একটা অনুচ্ছেদের মতো করে আমাদেরকে লিখতে হবে। এটা এক একজনের এক এক রকম কী হবে ইতিহাস বা উত্তরটা হবে। যে ঢাকায় থাকো সে ঢাকা সম্পর্কে লিখবে, যে রংপুরে থাকো সে রংপুর সম্পর্কে লিখবে, বা কেউ যদি অন্য জেলা থাকো সেটা সম্পর্কে তোমাদের মাই হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে লিখবে। তো এখন আমি মূলত দুটি জেলা সম্পর্কে এই কম্পোজিশনটি লিখবে। একটা হচ্ছে আমার জেলা যেহেতু রংপুর, এজন্য আমি রংপুর সম্পর্কে একটি কম্পোজিশন লিখব, এবং ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী, ঢাকা সম্পর্কে একটি কম্পোজিশন লিখব। তো এখন আমরা প্রথমে মাই হোম ডিস্ট্রিক্ট রংপুর সম্পর্কে জানবো এবং তারপর আমরা ঢাকা সম্পর্কে মাই হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে একটি কম্পোজিশন লেখার চেষ্টা করব। তো আমরা লিখতে পারি দ্য নেম অফ মাই হোম ডিস্ট্রিক্ট ইজ রংপুর। আমার জেলার নাম হচ্ছে রংপুর। ইট ইজ অ্যান অ্যানশিয়েন্ট অ্যান্ড হিস্টোরিক ডিস্ট্রিক্ট লোকেটেড ইন দ্য নর্থার্ন পার্ট অফ বাংলাদেশ। এটা হচ্ছে প্রাচীন এবং ঐতিহাসিক একটি জেলা, যেটা লোকেটেড মানে যেটা অবস্থিত কি বাংলাদেশের উত্তর দিকে। দেয়ার আর ডিফারেন্ট অপিনিয়ন্স অ্যাবাউট দ্য নেমিং অফ দ্য ডিস্ট্রিক্ট। এই জেলার নামকরণ সম্পর্কে অনেকগুলো মতামত পাওয়া যায়। মেনি পিপল বিলিভ দ্য নেম রংপুর কামস ফ্রম দ্য ওয়ার্ড রাঙ্গাপুর। অনেক মানুষ বিশ্বাস করে রংপুর নামটি কী থেকে এসেছে, রাঙ্গাপুর থেকে এসেছে। হুইচ মিনস, যার অর্থ হচ্ছে দ্য সিটি অ্যান্ড জয়, সিটি অফ জয় মানে কি আনন্দের শহর। তো এরপর আমরা দেখি মাই ডিস্ট্রিক্ট ইজ ব্লেসড উইথ ন্যাচারাল বিউটি। আমার এই জেলাটি প্রাকৃতিক সৌন্দর্যে আশীর্বাদ পৃষ্ঠ। অ্যান্ড ফার্টাইল ল্যান্ড এবং উর্বর ভূমি। এই রংপুরের মাটি খুবই উর্বর। দ্য রিভার তিস্তা নদী ফ্লোজ মানে প্রবাহিত হয়েছে থ্রু ইট, এটার মধ্য দিয়ে। প্রোভাইডিং ভাইটাল ওয়াটার রিসোর্সেস, এটা কি গুরুত্বপূর্ণ পানির উৎস হিসেবে দাঁড়িয়েছে। রংপুর ইজ ওয়ার্ল্ড ফেমাস ফর ইটস হাই কোয়ালিটি টোবাকো অ্যান্ড ডেলিসাস হাড়িভাঙ্গা ম্যাঙ্গোস। রংপুর কি বিখ্যাত কেন, সেটা হচ্ছে এর তামাক উৎপাদনের জন্য এবং বিখ্যাত হাড়িভাঙ্গা আমের জন্য। মেনি ফেমাস পিপল ওয়ার বোর্ন ইন রংপুর। অনেক বিখ্যাত ব্যক্তি রংপুরে জন্মগ্রহণ করেছে, ইনক্লুডিং দ্য পয়নির অফ উম্যানস অ্যাওয়াকেনিং, মানে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া, তিনি এই রংপুরে জন্মগ্রহণ করেছিলেন, এবং অ্যান্ড দ্য ফেমাস নিউক্লিয়ার সায়েন্টিস্ট, বিখ্যাত নিউক্লিয়ার বিজ্ঞানী ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া এই রংপুরে জন্মগ্রহণ করেছিলেন। এরপর দেখো দেয়ার আর সেভারাল ট্যুরিস্ট অ্যাট্রাকশন ইন রংপুর। রংপুরে অনেক ট্যুরিস্ট অ্যাট্রাকশন রয়েছে, পর্যটক কেন্দ্র রয়েছে, যার মধ্যে সাসেস অন্যতম দ্য ম্যাগনিফিসেন্ট তাজহাট প্লেসেস, তাজহাট জমিদার বাড়ি, এটা হচ্ছে একটা জায়গা, এবং কারমাইকেল কলেজ বৃহত্তম প্রাচীন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তার মধ্যে একটা। অ্যান্ড দ্য বিউটিফুল ভিন্ন জগৎ এবং সুন্দর ভিন্ন জগৎ অ্যামিউজমেন্ট পার্ক, এই ভিন্ন জগৎটা হচ্ছে একটা বিনোদন কেন্দ্র। আই এম ভেরি প্রাউড টু বি রেসিডেন্ট অফ রংপুর ডিস্ট্রিক্ট। আমি খুবই গর্বিত এই রংপুরের বাসিন্দা হয়ে। তো এখানে আমরা রংপুর সম্পর্কে আমরা একটি মাই হোম ডিস্ট্রিক্ট রংপুর সম্পর্কে একটি আমরা কম্পোজিশন জানলাম। এখানে দেখো ঢাকা সম্পর্কে একটি কম্পোজিশন দিয়েছে। যারা ঢাকায় থাকো তারা এই কম্পোজিশনটি খুব সুন্দরভাবে লিখে নেবে। এটা আমি আর পড়িয়ে দিচ্ছি না, যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে, এজন্য তোমরা খুব সুন্দরভাবে যারা ঢাকায় বসবাস করো তাদের জন্য মূলত এই হোম ডিস্ট্রিক্ট ঢাকা সম্পর্কে একটি কম্পোজিশন তোমরা খুব সুন্দরভাবে এখান থেকে আমি দেখাচ্ছি, এগুলো তোমরা লিখে নিবে। অথবা যদি কেউ অন্য কোনো জেলার হোক সেটাও আমাকে আমাদের গ্রুপে জয়েন হয়ে জানাতে পারো। সেটা সম্পর্কে একটি কম্পোজিশন আমি আমার গ্রুপে স্টাডি হেল্প জোনে দিয়ে দেব। যারা গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে করে নিতে পারো। তো এভাবেই আমরা ঢাকা সম্পর্কে এই জিনিসটি এই কম্পোজিশনটি আমরা দেবো। আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা ইউনিট 5 নিয়ে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।